আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। এই যে আমি সকাল সকাল একটা পার্সেল হাতে পেয়ে গেলাম। এত সুন্দর একটা গিফট দেখে আমার মন এমনি ভালো হয়ে গিয়েছে। থ্যাংক ইউ আপুকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। এই যে আমি এটা আমার ওভেনের উপরে সাজিয়ে রাখলাম, দেখতে খুবই ভালো লাগছে। খালা চলে আসছে, এখন সে সব কাজ আর কুটা বাছা করে দিচ্ছে। আমি এই যে রান্না বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। একটা কথা বলি বলি করে বলাই হয় না। একটা আপু আমাকে কয়েকদিন আগে একটা গল্প লিখে পাঠিয়েছিল, সেটা আমি পাঠ হিসেবে গল্পটা বলেছিলাম, কিন্তু লাস্ট পার্টটা এখনও আমার বলা হয় নাই। অনেকে আমাকে কমেন্টে লিখছেন যে আপু, সাথী আপুর মনের কথা লাস্ট এপিসোড কবে আসবে? আমি খুব তাড়াতাড়ি আপু দেওয়ার চেষ্টা করব। আমি খুব ব্যস্ত থাকি আমার বাচ্চাদের নিয়ে, এর জন্য আমি সময় দিতে পারি না, কারণ আমার বড় মেয়ের ইদানিং এক্সাম চলতেছে। আমি জানি আমি অত সুন্দর করে গুছিয়ে এখনও কথা বলতে পারি না, কিন্তু আপনাদের সাপোর্ট থাকলে আমি খুব তাড়াতাড়ি গুছিয়ে কথা শিখে যাব। আর সব সময় আমার পাশে থাকবেন, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যাব। আমি আজকে রান্না করব হচ্ছে বোয়াল মাছ সিম আলু দিয়ে। আমার বড় মেয়ে সিম তরকারি খুব পছন্দ করে, এর জন্য আমি বেশিরভাগ সময় সিম দিয়ে মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ তাহলে ও ফিশটা খাবে, নইলে ও ফিশ একদম খেতে চায় না। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন বেশি বেশি। যে আমি এক চুলায় তরকারি কষাচ্ছি আর আরেক চুলায় হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য। ও আবার 12টা 1টার দিকে গরুর দুধ খায়, ওকে এখন আমার গরুর দুধ খাওয়ানো লাগবে জাল করে। এই যে আমার তরকারি কষানো শেষ, এখন বেশি সময় লাগবে না। এখন মাছ দিয়ে কষাবো, তারপর পানি দিয়ে দেবো। এই যে আমি এখন মাছ দিয়ে দিলাম, এখন আরও অল্প একটু কষানো লাগবে, তারপর পানি দিলেই আমার তরকারি ঝোল শুকালেই হয়ে যাবে রান্না আমার। আর আপনাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি পাশের চলে আমার ছেলের জন্য খিচুড়ি বসায় দেব, কারণ ও একটু পরে ও খিচুড়ি খাবে। আমি তো সেদিন বললাম যে আমার ছেলে এখনও খিচুড়ি খায়। দেখতে দেখতে যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে আপনাদেরকে দেখাবো যে আমার তরকারির ফাইনাল লুক কেমন আসছে। তাহলে পরে কথা হবে, কারণ এখন আমি গোসল করে নামাজ পড়বো আর আমার বাচ্চাকে ভাত খাওয়ানো লাগবে আমার, তারপর আমার বড় মেয়েকে আনতে যাওয়া লাগবে। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে এখন আমি আমার ছেলের জন্য খিচুড়ি বসায় দিছি আরেক চুলায়। এই যে আমার তরকারির ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার তরকারির ফাইনাল লুক। এই যে এখন খিচুড়ি হচ্ছে আরেক চুলায়, কিছুক্ষণের মধ্যে খিচুড়িও হয়ে যাবে, কারণ হতে বেশি সময় লাগে না। এই যে খালা চলে গেছে, এখন আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। একটা ছেলে মানুষ কখনোই বুঝবে না যে হাজার লোক থাকুক কাজ করার জন্য, তারপরও মহিলাদের বাসায় যে কত কাজ থাকে সে কখনোই বোঝে না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে এসে অফিস থেকে বলে যে তুমি সারাদিন বাসায় কি করো? আপনাদের হাজব্যান্ডরাও কি একই কথা বলে নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই যে আস্তে আস্তে সব গুছিয়ে নিতেছি আমার মতো করে। খালা তো কাজ করে মুছে রেখে চলে যায়, এখন এগুলো সব আমার ঠিক করা লাগে। এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কর্নার, এখানে বসে আমি চা খেতে খুব পছন্দ করি। এখন আমার গোসল করার সময় হয়ে গেছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের কথার সাথে থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন বেশি বেশি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।